الخاسرين. فقال النبي صلى الله عليه وسلم: فضلت على الأنبياء بست: أوتيت بجوامع الكلم، ونصرت بالرعب مسيرة شهر، وجعلت لي الأرض مسجدا وطهورا، إلى آخر الحديث. قال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه صلى الله على صلى الله عليه وسلم. ودل नहीं जिस दिल में ना हो हुब्बे मोहम्मद, वो सर नहीं जिसार ना हो कुर्बा मोहम्मद। सल्लल्लाहु अलैहि मोहम्मद सल्लल्लाहु मुअज़्ज़ज़ मोहतरम, निहायत काबिल एहतराम हज़रत असातिज़ा किराम, ब्रादरान इस्लाम, अल्लाह पाक रब्बुल इज़्ज़तेर शाही दरबारे लाखों कोटि शुक्रिया কৃতজ্ঞতা সজোত জানাই যেই মহান জাল্লা সুবহানাহু ওয়া তাআলার অশেষ অপার করুণায় তার প্রিয়তম মহত্তম শ্রেষ্ঠতম হাবিবে কিবরিয়া রহমতে আলম নূরে মুজাসসাম रसूल अकरम हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर शाने सम्माने तार यौमे बेलादत केंद्र करे এই 12 दिन ব্যাপী ধারাবাহিক ঐতিহ্যবাহী सरसेना दरबार शरीफे विशिष्ट उलामा इकरामदेर गवेषणा लब्ध कुरान सुन्नार आलोके गुरुत्वपूर्ण मूल्यवान ए सेमिनार आकारे उपस्थापित होच्छे जा प्रत्येकटी आमादेर जीवनेर जन्य परम एकटी पाथेय एवं शिक्षणीय। हर गोलेरा रंगे बोए देगार आस्त
हर कासेरा बाहर कारे साख्त आस्त। एक एक फुलेर एक एक रकम जेमन घ्राण खुशबू दर्शन तार दृश्य चमत्प्रद ठीक एक एकजन बक्तार मूल्यवान बक्तव्येर मध्य तार ধাস আমাদের ভবিষ্যৎ জিন্দেগি গড়ার বড় একটি হাতিয়ার। সেই ধারাবাহিকতায় আজকে মুআজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ের উপরে আলোকপাত করার জন্য আমি আদিষ্ট হয়েছি। মুআজিজা কাকে বলে? মুআজিজা শব্দ হচ্ছে যে আজেজ করে দেয়, অপারক অক্ষম বানায়, এমন কিছু অলৌকিক আশ্চর্যতর বিস্ময়কর চমকপ্রদ কার্যক্রম বা ঘটনা বা ওয়াকিয়া যেগুলো অভাবনীয়, অসম্ভবনীয়, অকল্পনীয় এবং যা সাধারণ মানুষের জন্য আঞ্জাম দেওয়া, কার্যে রূপান্তরিত করা সম্ভব নয়। এমন বিষয়গুলো নবী রসুলদের পক্ষ থেকে যদি প্রকাশ পায় তাহলে বলা হয় মুআজিজা। ওলি আউলিয়া গাউস কুতুব আবদালদের পক্ষ থেকে যদি প্রকাশ পায় তাহলে বলা হয় কারামাত। এবং ওলি আউলিয়া গাউস কুতুব আবদাল ছাড়া বেশরা এবং নাফরমান বা অমুসলিম, বিধর্মী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য ধর্মাবলম্বী মানুষের তন্ত্র মন্ত্রের সাধনার ফলশ্রুতিতে যা প্রকাশ পায় এটাকে বলা হয় ইস্তেদরাজ। কি বলা হয়? আর নবী এবং রসুলদের জন্ম ভূমিষ্ঠ হওয়া থেকে নবুয়ত প্রাপ্তির পূর্ব পর্যন্ত এভাবে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। এগুলোকে বলা হয় এরহাস। হামজা রা দুই চশমিয়া হা আলিফ সোয়াদ, এরহাস, এরহাস। সুতরাং আমাদের প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন সরওয়ারে কায়নাত হাবিবে কিবরিয়া তার জন্ম বা তার জন্মের পূর্ব থেকেই এই এরহাস অলৌকিক ঘটনাসমূহ ঘটা শুরু হয়েছে, ধারাবাহিক চলছে এবং কিয়ামত পর্যন্ত চলিতে থাকিবে। অন্যান্য নবীদের মুআজিজা তাদের নবুয়তের স্বীকৃতি প্রমাণ হিসেবে এভাবে তাদের জীবদ্দশায় এবং ইন্তেকাল পর্যন্ত অক্ষত অবস্থায় থাকত। কিন্তু আমাদের নবীর মুআজিজা অনেকগুলোই যেভাবে শুরু হয়েছে, চলিতেছে এবং কিয়ামত পর্যন্ত চলিতে। যেই যুগে যেই বস্তুর প্রভাব প্রতিপত্তি ব্যাপক বিস্তৃত ছিল, সেই যুগের উপর দিয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে কুদরতি শক্তি তাকাত দিয়ে ওই নবীর উপরে এমন অলৌকিক পাওয়ার দেওয়া হইতো যাতে করে সেই যুগের
অবাধ্যচারী কাফের বেদিন বিধর্মী মুশরিকরা এভাবে পরাভূত পর্যদস্ত এবং তারা এভাবে নিষ্প্রভ হয়ে যেত সেই অলৌকিক ঘটনাসমূহের সম্মুখে। যেমন হজরতে মুসা কালিমুল্লাহর যুগটা ছিল তন্ত্রমন্ত্র জাদু সেহেরে বিস্তৃত। ফালাম্মাল ক্বালা মুসা মা জিতুম বিহি সিহরু ইন্নাল্লাহা সায়াবতিলুহু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন। অনেক বড় আয়াত, কোরআন কারীমের বহু জায়গায় মুসা কালিমুল্লাহর উপরে আল্লাহ প্রদত্ত বিষয়গুলো মুআজিজাগুলো রয়েছে। কোন কোন নবীর উপরে আংশিক কিছু সংখ্যক মুআজিজা, কোন কোন নবীর উপরে 10টা, 20টা, 30টা, অর্ধশতাধিক। কিন্তু আমাদের নবীর উপরে মুআজিজা সম্পর্কে ওলামায়ে হক্কানি রাব্বানিগণ এভাবে গবেষণা করে বলেছেন যে তার উপরে তার মুআজিজা সমূহের আল্লামা নবী উনি বলেছেন 2000 মুআজিজা রয়েছে এবং অন্যান্য হুকামা তারা বলেছেন নবীর 3000 মুআজিজার সম্পর্ক। কেউ কেউ বলেছেন নবীর মুআজিজার সংখ্যা 4000, কেউ কেউ বলেছেন 4500 বা তার চেয়েও বেশি। বলুন সুবহানাল্লাহ। ইতিপূর্বে 1,24,000 পয়গাম্বর, মতান্তরে 2,23,999 জন পয়গাম্বর, মতান্তরে 3,35,999 জন পয়গাম্বর তথা নবীদের সংখ্যা পৃথিবীতে কত যে এসেছেন আল্লাহ ছাড়া কেহ জানেন না। সকল আধিক্যের বিবরণ এত অধিক যেটা পৃথিবীর মহান রব্বুল ইজ্জত ছাড়া আর কেউ এর সংখ্যা, এর সীমা সরহাদ সম্পর্কে ওয়াকিফাল নয়। সুতরাং এই সকল নবীদের উপরে যত মুআজিজা, অলৌকিক আশ্চর্য ধরনের ঘটনা সংঘটিত হয়েছে তার তো নবীর উপরেই রয়েছে, বরঞ্চ এছাড়াও আরো অসংখ্য অগণিত এভাবে তার উপর রয়েছে। হযরত ওই সময়টা জাদুবিদ্যার প্রভাবে এত বেশি ছিল, ফেরাউনের পক্ষ থেকে মুসা কালিমুল্লাহকে প্রতিহত করার জন্য যখন এভাবে জাদু ছাড়া হলো তখন ওনার হাতের লাঠি ছেড়ে দিলেন। পাউলকিয়াস সাহারাতু সাজিদিন, সকল সাহের জাদুকরগণ সেজদায় লুটাই পড়ল। ক্বালু আমান্না বিরব্বিল আলামিন, জগৎ পালিতময় মহান মাবুদের উপর ঈমান আনলাম। রব্বে মুসা ওয়া হারুন, মুসা এবং হারুনের রবের উপর ঈমান আনিলাম। ফেরাউন পর্যদস্ত হলো এভাবে। এই জন্য কবি বলে যে হোসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজা দারি। মুসা নবী বগলের মধ্যে হাত দিয়া হাত বাহির করলে সাদা ধপধপে এরকম চকমক করে জ্বলত। এটা ওনার একটা মুআজিজা। সুতরাং ইউসুফ নবীকে সৌন্দর্য দিয়েছেন পৃথিবীর অর্ধ জাহানের সৌন্দর্য, কিন্তু সেটা সাদা সুন্দর। মিশরীয়রা এভাবে সুন্দর, মহিলারা সুন্দরী, কিন্তু তাদের মধ্যে রূপলাবণ্যতা ভরপুর, কিন্তু শুভ্রতা সাদা।
কিন্তু আমাদের নবীর শুভ্রতা বা তার রূপ লাবণ্য এত প্রখর ছিল, এক সারা পৃথিবীর মধ্যে বেমিসাল, অদ্বিতীয়। সুতরাং বলা হয়েছে ইউসুফ নবীর সৌন্দর্য এবং মুসা কালিমুল্লাহর জিন্দা করতে পারত না। তৎকালীন সময়ে চিকিৎসা শাস্ত্রের প্রভাব প্রতিপত্তি এত ব্যাপক ছিল, কিন্তু জন্ম অন্ধ মানুষ ভালো করতে পারত না। কুষ্ঠ রোগে আক্রান্ত, ধবল রোগে আক্রান্ত মানুষদের চিকিৎসার ব্যবস্থা দিতে পারত না। কিন্তু নবী ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর পক্ষ থেকে এমন পাওয়ারফুল শক্তি নিয়ে আসলেন, ওয়াউবরিউল আকমাহা ওয়াল আবরাসা, এভাবে তিনি জন্ম অন্ধ ভালো করে দিতেন টাচ করে। এই জন্য মাসিহ ইবনু ঈসা টাচ করলে এভাবে কুষ্ঠরোগে আক্রান্ত মানুষ ভালো হইতো। সুতরাং এটা ছিল তৎকালীন যুগের সবচেয়ে বৃহৎ মুআজিজা। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন সমগ্র পৃথিবীর। জিন, মানব, ফেরেশতা এবং পশু পাখি সব কিছুর ভাষা বুঝতেন, জানতেন। সকলের উপরে ন্যায় পরায়ণতা নিষ্ঠার সাথে বিচার কার্য সম্পাদন করতেন এবং তখ্তে সুলাইমানিতে চড়ে মুহূর্তের মধ্যে তিনি দাক্ষিণাদাক পৃথিবীর সুমেরু কুমেরু স্তমিত, সূর্য উদিত অস্তমিত অঞ্চল পরিভ্রমণ করতে পারতেন। কিন্তু তা ছিল পৃথিবীর এই আসমানের নিচে, আসমানের নিচে, উপরে না। এই রকম ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ পাক কোলাহে সাদা থেকে বরসারাস, গলি মে শাকাওয়া থেকে দরবারাস, গোলস্তা কুনদ আতেশে বর খলিল, গোরোহে বা আতেশ বরত জাবিনিল। মুসা কালিমুল্লাহর দলকে লোহিত সাগরে বাহারে কুলজমে ডুবাইয়া তার শত্রুদেরকে এভাবে দুনিয়া থেকে নেস্ত নাবুদ করে দিলেন। আর তার লাঠির আঘাতে রাস্তা হয়ে সশরীরে সহি সালামতে অপর প্রান্তে চলে গেলেন তার কাউম নিয়ে। এটাই ছিল এক একটা বড় বড় শক্তিশালী মুআজিজা। মুআজ্জাজ হাজিরিন, আমাদের প্রিয় নবীর উপরে খাসায়েসে কুবরার লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তিনি এত বেশি সংখ্যক মুআজিজার কথা উল্লেখ করেছেন যা অন্য কোন কিতাবে এত সংখ্যক মুআজিজার কথা পাওয়া যায় নাই। তিনি বলেছেন সকল মুআজিজা সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট এবং সর্বোত্তম তিনটা মুআজিজা। কয়টা? নাম্বার 1, পুত পবিত্র মানবতার মুক্তি ও কল্যাণের দিশারি, ইহকালীন পরকালীন জীবনের নাজাত মুক্তির গ্যারান্টি, কমপ্লিট কোড অফ লাইফ, পুত পবিত্র আল কোরআন। বলুন সুবহানাল্লাহ। নাজিল হওয়ার থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই মুআজিজা অক্ষত এবং অবিকল অবস্থায় ছিল, আছে, থাকিবে। হাফেজদের সিনার ভিতরে কোরআনের কপি দুনিয়া থেকে নিচ্ছিন্ন হলেও কোরআন এভাবে অক্ষত থাকবে। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু, এর হেফাজতের দায়িত্বভার দুনিয়ার কোন ব্যক্তির, নবী রাসূলদের উপরে দেওয়া হয় নাই, স্বয়ং আল্লাহ পাক নিজেই হাতে রেখেছেন। ঠিক না বেঠিক? এই জন্য ওই যেই যুগে নাজিল হয়েছে কোরআন, ওই যুগটা ছিল কাব্য এবং সাহিত্য চর্চার গোটা জগৎ বিখ্যাত যুগ ছিল।
এবং বিশেষ করে জাজিরাতুল আরবে এই কাব্য চর্চার বড় বড় কবি সাহিত্যিকদের এরকম আগমন ঘটছে। পণ্ডিত দার্শনিক এরকম বিজ্ঞ ব্যক্তিরা যারা এই কার্যক্রম পরিচালনা করত, এই জন্য কোরআন শরীফ সর্বপ্রথম চ্যালেঞ্জ দিলেন, লা রাইবা ফিহে জালিকাল কিতাবু, এমন একটি কিতাব যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ সংশয়ের অবকাশ নাই। আবার বললেন ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, বললেন ইজাস্তামাত নাফারুম মিনাল জিন্নি ওয়াল ইনসি, জিন এবং মানব জাতির উদ্দেশ্যে চ্যালেঞ্জ করে কোরআন বলছেন, কোরআনের এত দুর্নাম বদনাম, এটাকে নবী মুহাম্মদের বানানো কালাম হিসেবে বলতেছ, তাহলে কোরআনের কপি, টোটাল একটা কপি বানাই দাও। পারবে না। তাহলে 10টা সূরা দাও। পারবে না। তাহলে একটা সূরা ছোট্ট কাবার দেয়ালে লটকাইয়া দাও। ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তারা গবেষকরা, কবি সাহিত্যিকরা, ভাবুক দার্শনিক চিন্তাবিদরা কাগজ কলম বা এরকম গবেষণায় বসলো, তাদের মাথা হেড হলো, হাক্কা বাক্কা হয়ে গেল, কিন্তু কোরআনের একটি আয়াত পর্যন্ত উপস্থাপন করতে পারে নাই। শেষ পর্যন্ত কোরআনের কাছে হার মানছে। জোহায়ের, লবিদ, বড় বড় রবিয়া যত কবিরা ছিল, তারা এরকম এখানে বশ্যতা স্বীকার করছে। ইন্না আ'তাইনা কাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার বাল হাযা কালামুল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আজও যদি কেউ এর বিপক্ষে কথা বলে, আল্লাহর পক্ষ থেকে এইরকম তার প্রতিহত, তার প্রতিরোধ করা হবে। যেই রকম আম্মুল ফিলের বৎসর নবী আগমন করেছেন, হস্তি বাহিনী আব্রাহা হাতি নিয়ে আসছিল, ওই বৎসরই নবীর জন্ম হয়েছে। সেই বৎসর হস্তি বাহিনীকে আবাবিল ছোট্ট পাখি দিয়া এরকম প্রতাপশালী খোদাদ্রোহী দুশ্মন ফেরাউনকে যেভাবে ছোট্ট কানা মশা দিয়া এরকম নমরুদের অগ্নিশিখাকে নির্বাপিত করে তার প্রিয় বন্ধুর জন্য ফুলের বাগান তৈরি করে যেই মহান রব্বুল আলামিন দিলেন, কোরআনের মোকাবেলায় যদি আজও কেউ আসে, কোন দার্শনিক মাথা উঁচু করে নেস্ত নাবুদ হবে, পরাজিত, পর্যদস্ত, পরাহত হবে। এর মোকাবেলায় কিছুই করতে পারবে। মুআজ্জাজ হাজিরিন, দ্বিতীয় পর্যায়ের মুআজিজা হলো এই ইসরা মেরাজ। কমবেশ সকলেই এ বিষয়ে জানেন। এরকম মক্কা শরীফ থেকে কত হাজার মাইল দূরে অবস্থিত বাইতুল মুকাদ্দাস, একটি মুহূর্তের মধ্যে সেখানে কার্যক্রম সেরে সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা আরশে আজিম, মুসা কালিমুল্লাহর সাথে আল্লাহ কথোপকথন করতে ইচ্ছা করলেন। তখন এই পৃথিবীর জমিনে মিশরের সিনা জেলায় অবস্থিত জাবালে তুর পর্বতে নিয়ে গেলেন। বললেন, তোমাকে কিতাব দেব। ওয়াইজ ওয়াদনা মুসা 40 লাইলাতান, 40 দিন অবস্থান করতে হবে ওই মিশরের সেই তুর পর্বতে। আল্লাহ পাক আমাকে ওঠার সুযোগ সৌভাগ্য দান করেছেন। আমি সেখানে আরোহণ করে একটি রাত অবস্থান করার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো মুসা কালিমুল্লাহকে এভাবে তুর পর্বতে
এই জন্য কবি বলেন, গোপ্তে মুসা বা খোদা দর কোহে তুর, গোপ্তে মোহাম্মদ বা খোদা দর আরশে নূর। মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বললেন কোথায়? ওই তুর পর্বতে। আর আমাদের নবীর সাথে মোলাকাত, দিদার, সাক্ষাৎ গ্রহণ করলেন কোথায়? আরশে আজিম, আরশে ফলক, সায়ের কি রব সে মোলাকাত কি, নূর से नूर मिल गया है वास्ता में पर्दा नहीं। সুতরাং সুম্মা দানা ফাতা দাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। দুইটি ধনুকের যা এইরকম দুইটা ধনুক টান দিলে একটার সাথে একটা যেভাবে কাছাকাছি মিলে যায়, তার সেও আল্লাহর প্রিয় হাবিব, তার মাহবুবের সাথে আল্লাহ হইলেন মাশুক আর আল্লাহ হইলেন আশেক, আমাদের নবী হইলেন মাশুক। আল্লাহ হইলেন প্রেমিক, আমাদের নবী হইল প্রেমাস্পদ। তারা এত কাছে। এই জন্য কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন, বদররা দেখিনো পর্দা হয় খেয়াল, নামানাত সারা পর্দা ইল্লা জালাল। বান্দার আল্লাহর মধ্যে ৭০,০০০ পর্দা আছে। এই জন্য মুসা কালিমুল্লাহ বলছিল, রব্বি আরিনি, এত কথাবার্তা আপনার সঙ্গে বলি, কিন্তু বেওয়ারাইল হিজাব, পর্দার আড়াল থেকে কিন্তু আমার দেখতে মন চায় আপনি কেমন, আপনার সৌন্দর্য রূপলাবণ্য চেহারা আমি দেখতে চাই। আল্লাহ বলছেন, লান তারানি, ইট ইজ নট পসিবল, দেখা সম্ভব নয়। শেষ পর্যন্ত মুসা কালিমুল্লাহ আল্লাহর আশেক, নাসর বান্দা হইয়া বারবার বহুবার আরজ আবেদন নিবেদন পেশ করতেই রইল, আমি একটুখানি দেখতে চাই। এইটার আল্লাহ পাক এই ৭০,০০০ পর্দা ভেদ করে যত সামান্য পর্দার এই যত কিঞ্চিত ফাঁক দিয়া, ছিদ্র দিয়া আল্লাহর নূরের একটি ঝলক, একটা তাজাল্লির একটা ফোকাস ওই তুর পর্বতে দেওয়া হলো। ফখররা মুসা সাইকা, হযরত মুসা কালিমুল্লাহ তিনি কি হলেন? এভাবে পড়ে গেলেন, সুতরাং বেহুশ হয়ে গেলেন। তা আল্লাহকে লা তুদরিকুহুল আবসার, কোনো চক্ষু এই পৃথিবীতে বসে আল্লাহকে দেখতে পারবে না। তৃতীয়ত যে সবচেয়ে বড় মুআজিজা, শক্কুল কামার, চন্দ্র দ্বিখণ্ডিত করা। এর আগে একবার আবু জাহেল ৬খানা পাথর হাতের মুঠোয় গোপনে নিয়ে বলছে, মোহাম্মদ যদি বলতে পারো হাতের ভিতরে কি, তাই ইসলামে চলে আসব। আল্লাহর নবী বললেন, ঠিক, হ্যাঁ ঠিক। শেষ পর্যন্ত বলতে হি কম করি কলমা তৈয়ব্বাল উঠি। এই জন্য কবি বলেন, গোপ্তে সস্পা রা হাজার দর দস্তে তুস, বেসনু আজহার একটু তসবিহে দুরুস্ত। লা ইলাহা গোফতে ইল্লাল্লাহ গোপ, গাওহারে আহমদ রসুল্লাহ সব। আল্লাহর নবীর নবুয়তের স্বীকৃতি এবং কালেমায়ে তাইয়্যিবা উচ্চারণ করে হাতের কঙ্করগুলো এইভাবে আওয়াজ করে উঠল। সঙ্গে সঙ্গে আবু জাহেলের শরীরের মধ্যে শিহরণ সৃষ্টি হইয়া সেই পাথরগুলো নিক্ষেপ করে বলল, গোপ্তে নাবুদ মেসলে তু সাহের দেগার সাহারারা সার তো ইয়াস তাজ সার। ও মুহাম্মদ, এই পৃথিবীতে তুমি এত বড় জাদুকর, তোমার জাদু এই বস্তুতেও লাগে, মানুষের গায়েও লাগে, এমনকি পাথরের টুকরার ভিতরেও লাগে। শেষ পর্যন্ত তুমি হইলা এই জাদুকরের মাথার টুপি স্বরূপ। জাদুকরদের তুমি একজন মস্ত বড় লিডার, সর্দার। বলো নাউজুবিল্লাহ মিন যালিক। শেষ পর্যন্ত আবার চাইল, মোহাম্মদ যদি সত্য নবী হয়
তাহলে আকাশের চাঁদ 2 ভাগ করে দেখাও। শেষ পর্যন্ত তাই হলো। ইশারা করলেন, আবার এভাবে চন্দ্র 2 ভাগ হলো। জাবালে আবু কুবাইস পর্বতের পাশ দিয়ে এক টুকরার অংশ বিশেষ, এভাবে জাবালে সাফা এর পাশ দিয়ে এক টুকরার অংশ বিশেষ এভাবে জমিনে পতিত হলো। তৎকালীন সময় সকলে দেখল এবং এই সকল কামারের দৃশ্য দেখে আবু জাহেল বলল, গুপ্ত নাবুদ মিসলে তু সাহের দেগার দর জমিন ও আসেমা কর দাসুমার। হে মুহাম্মদ, তুমি এমন বড় জাদুকর যে তোমার জাদু এতদিন জানতাম জমিনেও লাগে, এখন দেখি তোমার জাদু যাই আসমানেও। ইসলাম কবুল করে নাই। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এদেরকে আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। যতই হেদায়েত দাও, কোরআন শিখাও, কোনো কাজ হবে না। এই জন্য কবি বলে কে খেজের আজ আবে হায়াতাস নমি আরাম সেকান্দার রা। খেজর আলাইহিস সালাম আবে হায়াত পানি পান করতে পেরেছেন, কিন্তু সেকান্দার বাদশাহ, যাকে জুলকারনাইন বলা হতো, যাকে আলেকজান্দ্রিয়া বলা হইতো, ওই মিশরের ভূমধ্য সাগর ইটালির তীরবর্তী অঞ্চলে অবস্থিত আলেকজান্দ্রিয়া শহর, ওই শহরে আমি যাওয়ার সুযোগ পেয়েছি। সেখানে যে সেই বাদশাহ সেকান্দার বদিওয়ারে রুই ও সং বেকর্দ জাহারা হে আজুজতং, ইয়াজুস মাজুসকে পৃথিবীর পূর্ব প্রাচ্যে বিশাল প্রাচীর দিয়ে তিনি এরকম রোধ করে গোটা পৃথিবীর মানব জাতিকে হেফাজত করার ব্যবস্থা দিয়েছেন। এত বড় গোটা পৃথিবীর এই প্রান্ত ওই প্রান্তের তিনি বাদশাহ জুলকারনাইন। 2-4 জন মানুষ পৃথিবী বিখ্যাত বাদশাহ ছিল, তন্মধ্যে 2 জন মুসলমান আর 2 জন হইল কাফের। একজন হইল নমরুদ, আর একজন হইল বক্তে নসর কাফের, আর একজন হইল এই জুলকারনাইন বাদশাহ সেকান্দার। আর একজন কে? বাদশাহ সুলাইমান। একদিকে নবী আর একদিকে বাদশাহ। যাই হোক, সুতরাং এইভাবে নবীদের মুআজিজার অফুরন্ত, অশেষ, অগণিত আমাদের প্রিয় নবীর মুআজিজার সমাপ্তি নাই। তিনি যখন যা চাইতেন আল্লাহ পাক তাই তার তরফ থেকে ব্যবস্থা করতেন। কারণ মোহাম্মদ খোদা নেহি, খোদা সে জুদা নেহি। আল্লাহর দয়া, অনুগ্রহ, আল্লাহর নজর এবং রহমত থেকে তিনি দূরে নন। তার 2টা সাইড, একটা উম্মতের দিকে আর একটা মহান আল্লাহর দিকে। সুতরাং সংযুক্ত, সম্পৃক্ত। আমরা এই মুআজিজা সমূহ জানব কি জন্য? তার আহমিয়াত, তার গুরুত্ব, তার ফজিলাত। এই জন্য তিনি বলেছেন, আমাকে ফদ্দালতু আলাল আম্বিয়ায়ে বিসিত্তিন, 6টা জিনিসের দ্বারা আমাকে সম্মানিত, মর্যাদা সম্পন্ন করা হয়েছে, যা ইতিপূর্বে এত লক্ষ লক্ষ নবী রসুল কাহাকেও দেওয়া হয় নাই। তন্মধ্যে উতিতু বিজাওয়ামিল কালেম। 1 নাম্বার হইল আমাকে এইরকম কিছু বাক্য উপস্থাপন করার, হাদিস বয়ান করার, ছোট্ট সংক্ষিপ্ত এবারতে কালিল মতলবে কাসির। এবারত সংক্ষিপ্ত, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ তামাম দুনিয়ার মানব দানব জিন ফেরেশতা ঐক্যবদ্ধ হইয়া কিয়ামত পর্যন্ত তারিফ করলেও, ব্যাখ্যা করলেও শেষ হবে না। লা ইউমকিনু সানাউ কামা কানা হক্কুহু বাদাজ খোদা বুজুর্গ তুই কিসসায়ে মুক্তাসার। বলুন সুবহানাল্লাহ। ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরান। আমার খাতিরে, আমার কারণে
আমার ওসিলায় তামাম পৃথিবীর জমিন আসমান সব জায়গা পুত পবিত্র বানাই দেওয়া হয়েছে। মসজিদের হুকুম দেওয়া হয়েছে, যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় কোনো উম্মত নামাজ আদায় করতে চাইলে নামাজ পড়তে পারবে। আগের যুগের নবী রাসূল এবং তার উম্মতরা সুনির্দিষ্ট জায়গায়, মুসা কালিমুল্লাহ ওই তুর পর্বতে, হজরতে দাউদ আলাইহিস সালাম ওই মাহাবাতে, হজরত ঈসা রুহুল্লাহ ওই বাইতুল্লাহাম ওই জায়গায় যে তারা নামাজ আদায় করতেন। কিন্তু আমাদের জন্য, এই জন্য কবি বলেন শত ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ইউসুদ হামারো এ জমিন। তাম দুনিয়ার জমিন মসজিদে রূপান্তরিত করা হয়েছে। ও নসরতু বিররবে মাসিরাতা শাহরিন, তৃতীয় নম্বরের যে ফজিলত, যে প্রভাব প্রতিপত্তি, যে আহমিয়াত, যে রব গুরুত্ব আমাকে দেওয়া হয়েছে, এইটা এক মাসের দূরত্বে বসে কোনো মানুষ যদি শোনে, তাহলে তার শোনার সাথে সাথে আমার নাম স্মরণ আর আমার নাম জেকের হলে তার পিলাই চমকাই যাইত। এইরকম তার মধ্যে ভয় ভীতি সঞ্চার হইত, খৌফ খাসিয়াত পয়দা হইত, অস্থিরতা বেড়ে যেত। হেরাক্লিয়াস রোম সাম্রাজ্যের অধিপতি, পারস্য সাম্রাজ্যের কেসরার অধিপতি, এইরকম তারা ভীত হয়ে যাইত নবীর নাম শুনলে। অথচ কোথায় মক্কা মদিনা আর কোথায় পারস্য রোম এবং ওই যে আবিসিনিয়া। সুতরাং এভাবে আল্লাহ পাকের পক্ষ থেকে এই জিনিসটা স্পেশাল ভাবে আমাকে দেওয়া হয়েছে। আমার সময়ও শেষ, এ বলে তো আর শেষ করা যায় না। এজন্য যে খোদার পরেই আপনার আসন, হে প্রিয় হাবিব, আপনার মর্যাদা এবং সম্মান রতবা অনেক বুলন্দ, এ বলে কেউ শেষ করতে পারবে না। কাগজ যদি তাম পৃথিবীর জমিন কাগজও হয়, খাল বিল নদী নালা সমুদ্র মহাসমুদ্রের পানি কালি বানানো হয়, গাছপালা তরুলতা এগুলো যদি কলম বানিয়ে প্রিয়তম হাবিবের সানা সেফাত মজেজা এবং জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত এই হিস্টোরি লাইফ যদি লেখা হয়, এই লেখকরা লিখতে থাকবে। এইরকম কিয়ামতের অর্ডার হবে, ইসরাফিল সিংহায় ফুৎকার মারবে, তবুও এর যত সামান্য লিখে সমাপ্ত করতে পারবে না। আমরা এই সামান্য একটু আটটুক এখান থেকে ওখান থেকে এই কিছু কিছু বয়ান করার উদ্দেশ্য হলো এ থেকে ইবরাত হাসিল করা। জাগাজি লাগানে কে দুনিয়া नहीं है, ये ইবরাত কি যা है তামাশা नहीं है। প্রত্যেকটি বিষয়ের মধ্যে থেকে নসিহত, ইবরাত, উপদেশ গ্রহণ করতে হবে। এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা